Hello everyone, it's me Sanjita Singh. Welcome back to my another new video. তো আজকের ভিডিওটা হচ্ছে দাওয়াত খেতে যাবো। তো কাদের বাসায় জানো? বড় আন্টিদের বাসায়। সো আন্টি কালকে রাতে ফোন দিল এন্ড দেন ইনভাইট করলো। শুধু যে আমরা দাওয়াত খেতে যাবো এটা কিন্তু না, ইতি আর নানুও দাওয়াত খেতে যাচ্ছে বড় আন্টিদের বাসায়। সো একসাথে মিলে যাবো দাওয়াত খেতে, কি কি খাই দাই প্লাস কি কি করি না করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা ব্লগটা দেখার আগে অবভিয়াসলি ভিডিওটা লাইক দিবা, তার পাশাপাশি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো চলো দেখা যাক কি নিয়ে যাই, কি খাই দাই। এছাড়া তোমরা যদি চাও তাহলে আন্টির একটা ইন্টারভিউ ভিডিও বানাবো, যে আন্টিকে কয়েকটা কোশ্চেন করবে, আন্টি কয়েকটা কোশ্চেন অ্যান্সার দেবে। সো তোমরা যদি চাও তাহলে অবভিয়াসলি কমেন্ট করতে হবে। সো দেরি না করে তাড়াতাড়ি চলো যাই, কারণ অলরেডি একটা বেজে গেছে, যেহেতু লাঞ্চের দাওয়াত। সো দেরি করলে তার হবে না। এখান থেকে হচ্ছে আমাদের মোস্ট পপুলার এন্ড ফেভারিট মিষ্টি নিয়ে নিলাম, তার পাশাপাশি তাসার যেহেতু পেয়ারা ফেভারিট পেয়ারাও নিয়ে নিলাম। তো গাইস এখন হচ্ছে আমরা এদিকে পেয়ারা মিষ্টি টিষ্টি কেনাকাটা করে, তার পাশাপাশি একটা গিফট কিনছি, সেটা বলবো নাকি। তো হচ্ছে কেনাকাটা করে এখন চলে যাবো ইতিদের বাসা। ইতিদের বাসা থেকে ওভার কল করবো, ওভার কল করে দেওয়ার চলে যাবো আন্টিদের বাসায়। আমরা গাড়িতে উঠে গেছি, অপেক্ষা শুধু গন্তব্যস্থানে যাওয়ার। আর এদিকে তো দেখতে পাচ্ছো ফ্লাওয়ারের দোকানে চলে আসছি, বিকজ কয়েকটা ফ্লাওয়ার নেওয়ার প্ল্যান আছে। সো অবভিয়াসলি কয়েকটা ফ্লাওয়ার নিব, মানে এখানে হচ্ছে বুকেট ছিল না, যার কারণে হচ্ছে আমাদের নিজেদেরই কয়েকটা নিয়ে বানায় নিতে হলো। আর বলি না, ফুলের স্মেলটা অ্যাটলিস্ট ভালো আছে, এটাই অনেক। তার পাশাপাশি নিয়ে নিলাম চকলেট আন্টির জন্য, তাসার জন্য এন্ড হচ্ছে রাব্বির জন্য। সো এই কয়েকটা জিনিসই নিয়ে গেলাম, দেখবো তাদের রিয়াকশন কেমন কি হয়। সো এই তো ব্যাগে থেকে টাকা বের করে দিচ্ছি। একটু বড় বড় সাজতে ভালোই লাগে, কেন জানি বড় হয়ে যেতে মন চায়, আবার মাঝে মাঝে মনে পড়ে না ছোট কালটাই বেস্ট ছিল। এটা বললাম কারণ এই যে আমি আম্মুর ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতেছি এন্ড এই তো লিফটে চলে আসছি, তার মানেই কিন্তু আমরা অলরেডি বাসার কাছেই চলে আসছি। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়। অনেক লেট আর কই বেজাপু কই আসে নাই। এটা হচ্ছে তাসার জন্য, স্পেশালি তাসার জন্য। ও থ্যাংক ইউ। আর কিছু আছে কি দেখতে না আচ্ছা বারান্দা আছে এখানে, চারটা বারান্দা। ও ওয়াও সুন্দর সুন্দর। এই যে পড়ার টেবিল, ওয়ান ডে ইনশাআল্লাহ আমার স্টুডিও রুম হবে। তারপর চেয়ার সব এই জায়গায়। হ্যাঁ অনেক সুন্দর এই স্টুডিও রুমটা। এই যে এখানে একটা মিরর আছে, আমি তো বুঝতে পারছি এটা বর্ণাপুর নতুন বাসা। এটা কি খেয়াল করছো? তোমরা কি দুজনে প্ল্যান করছো কোনো? না, র্যান্ডমলি ম্যাচ হয়ে গেছে। ব্ল্যাক ব্ল্যাক এটাকে বলে হার্ট কানেকশন। ও বাবা, আর কিছু? ভাই দেখো কতগুলো সিলভার প্লেট, একটা গোল্ডেন প্লেট। তবে আমার দুইটা সিলভার প্লেট আছে, গোল্ডেন প্লেটটা না দিন সম্ভব না রেখা। রাইট না আমরা হচ্ছে জয় ভাইয়ের রুমে এন্ট্রি করতেছি এন্ড এই রুমে জয় ভাই না থাকলে কি হইছে, অনেকগুলা ক্যাট আছে এন্ড ওদের সাথে মজা করতেছে, এনজয় করতেছে। দেখো ও কত কিউট ভাই, মাশাআল্লাহ ভাই ও এত কিউট। মানে ওর কালারটা হচ্ছে রেড, হোয়াইট, ব্ল্যাক, অ্যাশ। আর কোন কালার বাকি ছিল? মাশাআল্লাহ সব কালারই তো তুমি নিয়ে জন্ম করছো। ইউ আর সো লাকি ম্যান। আচ্ছা ম্যান নো ওমেন, ও সরি, ইউ আর সো লাকি ওমেন। মনে আছে শান্তিটা নিয়ে যাবে। হ্যাঁ আমার আম্মু এলাও করে না, নালে নিয়েই যাবে। আম্মু দিতে চাইছিল, পরে এই যে কি জানি বললো, আম্মুই বলছে। কি এটা চাইছিল তো, এখন না পাচ্ছি না তারে। নিয়ে গেছে আমি। এটা কিউট না? শান্তিটা পছন্দ করছে। আমার মা দিবে না, তো আমি বলে লাভ আছে। গাইস ওর মা দিবে না কেন জানেন? ওর মা কি বিড়ালদেরকে খাওয়াইতে যে অনেক টাকা লাগে, এটা এটা না গাইস, আমি বলি আমার নতুন বেড পুরোটা ভেলভেটের, একদম নষ্ট হয়ে যাবে। ভেলভেট। হ্যাঁ হোয়াট ইজ ভেলভেট? ভেলভেট। এই যে দেখো কি করছে, এই দেখো এই যে আল্লাহ লোন ভালো হবে। সত্যি এটা কিনে আনা হইছে নাকি বানানো হইছে? আচ্ছা তুমি এটা ভাবো। আচ্ছা এটা দেখে বোঝা যাচ্ছে বর্ণাপুর হাতে। এটা হচ্ছে আমার সিগনেচার একটা রেসিপি, যেটা হচ্ছে সবসময় মজা দেখে মনে হইতেছে। কেন আমাদের নাম্বার আমরা তো ছোটখাটো শেফ, তোমার মতো দাঁড়াই। এটা তো খাওয়ার জন্য প্রস্তুত, তাড়াতাড়ি বসে এটা খাওয়ার জন্য অনেক কি বলে খরগোশ? খরগোশটা গাজর খায়, ওই দিকটিও খাইতেছে অনেক। আর ইয়া শসা। আমি ডাইটে তো কিছু খাবো না, এটাই হবে। আচ্ছা এইটা একটু পরে আমরা ভিডিওতে দেখবো, কিছু খাও কি খাও না। বলছিল খালি শসা খায়, কি ব্যাপার? ইতি এখন তো দেখি রোস্টের রান নিয়ে বইছো। আমি বসি না, আমাকে দিছে কারণ আমি স্পেশাল গেস্ট। এই আমগো মনে হয় দেয় নাই। তোমরা দেখো আরে কি বলছ?
বলছিল খায় না, সে আবার 2টা চিকেন নিয়ে বসছে। ও ওয়াও, বেচারাকে দিচ্ছে না। ও বলতেছে খালামণি তুমি একটু মিথ্যা কম বলো। কে বলতেছে? সাইরা থেকে বলতেছে। কে বলছে? আমাকে আন্টি খুব সুন্দর করে ফার্স্টে উঠাই দিছে। আমি যে স্পেশাল দিই। আমরা হচ্ছে ঘরের মানুষ, হচ্ছে আমাদের স্পেশাল হইতে হয় না। ভাই রে ভাই, অনেক মজা খাইলাম। অনেক মজা। মনে হয় যে রান্না করছে তাদের সাথে আমাকে বাসায় নিয়ে যায়। আমরা বলবো যে রান্না করছে তারই খায় ফেলি। কেমন? চিকেনটা রিঅ্যাকশনটা দিতে পারলাম না। এত মজা ভাই, মানে আমি সুদা খাই ফেলতেছি, ভাত দেখেই হবে, এটা সুদা বেশি মজা লাগতেছে। গরুর মাংস খায় কি দিতেছে রিভিউ? আন্টি গরুর মাংসটা আসলে অনেক বিশ্রী হয়েছে, এর লেগে গরুর মাংস এই যে এতটুকু এখনো খাইতে পারতেছি না। আহারে সত্যি অনেক বিশ্রী হয়েছে, লবণ হয় না, হলুদ হয় না, জাল হয় না। গাইস আমি বলি সানজের মতো বিশ্রী হয়েছে, ওর মতো যেরকম লবণ চিনি কিচ্ছু নাই, গরুর মাংসটা এরকম। সারা মানুষ আমরা করে দুইটা খাই লাইছে গাইস, তাহলে বুঝো রিঅ্যাকশনটা কেমন দেয়। গাইস ওভার অ্যাক্টিং এর জন্য 50 রুপিয়া কাটো। হ্যাঁ 50টা লাইক কমাই দাও। হ্যাঁ 50টা লাইক কমাই দাও। তুমি মিথ্যা কথা কেন বলছো আমার বিয়েনের নামে? আমি উল্টাটা বলছি, আন্টি এত মজা হয়েছে, এই জন্য আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই। ও এখন আমার 50টা লাইক বাড়াই দাও। হকন হ্যাঁ কবে ট্রিট নিব। তো খাবো, আমি একটু পরে খাবো, চলেন। থাক কর, এই যে আমি দিতেছি। তো গাইস দেখতে পাচ্ছো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে উঠছি, বলা যায় অ্যাকচুয়ালি ঘুম দিয়ে ঘুমটা টিকটক করছিলাম। গাইস 100 টিকটক করছে, না হইলো ছাড়বে তো না। মিথ্যা কথা, এরকম আমি প্রতিনিয়ত 10-12 টিকটক করি, কিন্তু ছাড়ি কিন্তু 2টা, যেটা ছিল 100 টিকটক। তারপর কি কি আর নাচলো যে, মানে কি নাচা নাচি। লিটারালি ঘুম আসতেছে ভাই, আমি ঘুমাই, তোমরা নাচো, আরো ব্লগ 100টা ব্লগ করো তোমরা। তো যা এখন হচ্ছে আমরা একটা খুব মজার ব্লগ করতে যাচ্ছি, যদিও তোমরা জানতে চাও তাহলে অবভিয়াসলি আমার ব্লগে, এই ব্লগে তোমাদের 12 থেকে 13,000 লাইক কমপ্লিট করতে হবে, দেন কিন্তু পার্ট 2 যে ব্লগটা আছে সেটা এত বেশি ইন্টারেস্টিং তোমাদের ধারণার বাইরে। সো চলো তাড়াতাড়ি করে আমি হচ্ছে চেঞ্জ করে আসি। তো গাইস এখানে আমি অনেকগুলো চকলেট নিয়ে আসছি, বিকজ হচ্ছে এখানে অনেকে আছে চকলেট লাভার। সো গেস করুন হচ্ছে কার জন্য কোনটা আছে। এটা হচ্ছে বোনরান, এটা হচ্ছে তাশা, এটা হচ্ছে রাব্বি। সো ইয়া চলো পাঁচ করেন, পাঁচ করবো এভাবে এটা খুবই আমার ফেভারিট একটা চকলেট, এটা খুবই আমার ফেভারিট। থ্যাংক ইউ। আচ্ছা একটা ট্রিট আচ্ছা ওই ট্রিটটা এটা? হ্যাঁ ওই ট্রিট। আচ্ছা আচ্ছা আমি পরে বলতেছি ওই ট্রিটটা কোন ট্রিটটা এটা। আসলে তাশাকে হচ্ছে তাশার জন্য, তাশার 5, যদিও তাশা ওইটা ফেভারিট, বাট সবসময় এক খাবার দিতে হয় না। টিকটক তো ফেভারিট। হ্যাঁ রাইট। টিকটকের ইফিয়ান্টি জামা। আর আমি এখানে ঈদের জন্য আনি নাই, বিকজ ঈদকে অন্য সময় দিব। হ্যাঁ এই ব্লগে অন্য সময় দিব বইলা অন্য সময় দিব সব কথা বলছি। রাব্বি কোথায়? রাব্বি বাচ্চা ওই ঘরে দিচ্ছে, এটা করে দিতে হয়। দাঁড়াও তোমাদের 5 করে, ধর 5 করে। ওমা গাইস দেখেন সবার জন্য চকলেট আছে, আমার আর স্বামী একটা কোথায়? আমার জন্য আর নাই, তুমি ঘরের মানুষকে দিতে হয় না। কি ঘরের মানুষকে দিতে হয় না। A few moments later. দেখে ভাই কি দেখতেছি? হাই 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 হাই, সেম হয়ে গেছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে দুজনকে। পারছো তার কাছে কিছু শিখে নাও। তুমি কি বলতে চাচ্ছ আন্টিকে তোমাকে একটা গিফট করি? খাস বাংলা বললেই পারো যে আমাদের দুজনকে তুমি একটা গিফট দিলে হয়। বুদ্ধি নাই, তার মধ্যে তোমার মাথায় বুদ্ধি থাকা লাগবে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, আমি করব তাহলে। কিসের জন্য বুদ্ধি? তার কারণে যায়। রাইট। তোমার মা যে তোমাকে বললো যে তুমি তার সাথে কিছু শিখতে পারো, তুমি বলতে পারলে না বর্ণাপুর থেকে কিছু শিখতে? মা যদি এরকম হয় মেয়ে তো এমন হবে, তাই না? আমাকে আজকে যতবার বাইরে হবে এই দাঁড়াও বলুক। হ্যাঁ তুমি আন্টিকে দেখে কি কিছু শিখতে পারো না? তার যে একটা ছেলে মেয়ে, আপু আপনাকে দেখে আমি কিছু শিখতে চাই। এই যে আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি, না আমি একটা কথা বলি, সে রূপের রহস্য জিজ্ঞাসা ফার্স্টে না 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 সেকেন্ডে এত সুন্দর ফিটনেস কেমনে করছে, এই জিনিসগুলো আমি সবই দিবি, আমাকে বলছে। শিখতে পারবো, সেদিন আমি তার কাছ থেকে না না আরেকটা কথা, যদি মা হয় ওনার মতো তাহলে তার সাথে এই বুদ্ধিটা কিভাবে পাইছে? অবশ্যই বর্ণা আপু সাপোর্ট করছে বিধায়। আর তোমার মা যে গিফটটা মাসে তোমাকে 2000 টাকা হাতে দেয় না, তুমি এরকম কিভাবে করবা? এই ফুলটা তো বর্ণা আপুর,
এমন তোমার লাগছে তোমাকে কিনে দিব যাও। আচ্ছা তুমি চকলেট কিনে দিবা আমাকে। আপু শুনেন আপনার হাতে ধরি পাই আপনি আমার একটু চিকন বানাই দেন না আমার পচাই ফেলাইতেছে শোন বেশি না 2000 টাকা হাতে ধরে দিস আর পচাবো না। গাইস দাও গাইস দেখেন প্রমাণ কিন্তু গাইস জানে 2000 এই ও জীবনে দেয় না এর জন্য ব্লগেই বললাম। আচ্ছা ঠিক আছে 2000 টাকা দিয়ে দিবা আর আমাকে পচাই আচ্ছা ঠিক আছে চিকন হওয়ার আগে আর পচাবো না। ওইটা আমি পার্সোনালি দিব, তুমি এখানে আচ্ছা আচ্ছা ব্লগটা কাইটা দেই। আর এদিকের কথা কি বলবো, আন্টি আমাদের জন্য এত এত খাবার আনছে যেটা কিনা তোমরা দেখতে পারতেছো। আর আমি তো পুডিং খেয়ে অর্ধেক শেষ করে দিছি বিকজ পুডিং ইজ মাই মোস্ট ফেভারিট। এদিকে দেখে আন্টি আমার দিকে তাকায় আছে। কিছু বলতে চান? বলতে চাইতেছি না মানে তুমি তো পুডিংটারে পুরো খাইয়েই ফেললা আমার জন্য তো কিছু রাখলাই না বলো পুডিং আমার অনেক পছন্দ। হ্যাঁ আসলে পুরো আমি কি তার সাথে এতটুকু যে ভুলে কিনা আমরা আজকে পা দেখছ একটু বড় কি আমার বড় বাইরে কই না তুই আমারে কই নি আর তুই যে হাতের মতো আমি তো টাইবারে মুগা নিজে আমি নিজে। আর এদিকে কত খাবার ভাই, পুরো টেবিল খাবারে ভরে গেছে। সব বাচ্চাদের মাঝে এই দেখো একটা ঘুমন্ত বাচ্চা এই যে এই ঘুমন্ত চলে গেলাম তুমি থাকো শান্তিদা দেখো গাইস কি ঘুমটাই না দিছে সে এখন উঠতেছে না শান্তিদা দেখ ফোটেজটা রেখে দেই শান্তিদা ঘুম থেকে উঠলে আমার মনে হয় না এটা দিবে তবে দিলে তোমরা দেখতে পাবে যে ঘুমাইতেছে এদিকে আসলে আমি জানতাম না কখন আমার ঘুমের ফোর্টিন দিছে, তো ঘুম থেকে উঠে এই যে বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিছি। আর এই গেমটার নাম কি তোমরা কমেন্ট সেকশনে বলবা। যদিও গেমটা আমার কাছে অনেক বেশি মজার লাগছে এন্ড দেন আমিও থিঙ্কিং করতেছি যে না এটা আমিও কিনবো এবার মিনিসু থেকে। এদিকে আমি একদম ফেস ওয়াশ করে ফ্রেশ হয়ে একদম বসে আছি একদম ন্যাচারালি। আর এখানে দেখো কত কিছু এখনো করতেছে। কি হয়েছে তোমার? মন খারাপ মন খারাপ প্রেম করছো তুমি প্রেম প্রেম প্রীতি হাবুডুবুর তাসার মন চায় বুকটা করে সামথিং সামথিং উড়বি তুমি কি উড়াই বিলি লাই গাইস সাজিদার না বিয়ে করতে মন যাচ্ছে খালি বিয়ে বিয়ে করে। এই যে এই দেখো বন্নাপু কি আনছে দেখি দেখি এটা আম্মু এইটা তুমি আনছো আমার জন্য আম্মু আপনার জন্য এনেছে। মানে আপনি দেখতে অনেক সুন্দর তো মিষ্টির মতো দেখি তো দেখতে তাই তো আমারই খাইয়েই তো তোমরা মিষ্টি রিয়া করবে না আমি বলি বর্ণা আপু হচ্ছে মিষ্টি আর আমি হচ্ছে ঝাল। আচ্ছা দেখি আমি তো মিষ্টি আপু কিন্তু চালাক মজা বুঝতেছে না না বন্নাপু একটু একটু করে খায় জন্য মন ভরে খেতে দিলাম তো গাইস এখন আমি চলে যাবো কিন্তু আমার অনেক মন খারাপ। বিড়াল দিতে চাইছিল বাট আমি দিল টু টু যারা কইলো কেন কোন তো যে এটা দিব কোনটা দিব দেখো তো আমি দেখাইও দিলাম এখন খুশি হয়ে গেছি লাগা আমি আচ্ছা আচ্ছা তোমার আপুর সাথে কথা না সেটা দেখতে অবশ্যই আছে আচ্ছা তোমার জন্য আমি একদম প্রাইস একদম লো করে দিব যাও প্রাইস লো করব আমি কি কইছি আমার প্রাইস কম দেন মানে কথাটা না আমাকে ব্লকেন করেছে আমার মা, এটা একদমই ঠিক করে এই দাঁড়িয়ে লাইছে আমাদের দাঁড়ায় রইছে বকা দিবে আমার কাছে সবথেকে একে ভালো লাগে এই ওকে দেখাবা না ওকে দাদা তো কান্না করে না বাচ্চা চলে যাচ্ছে বাই দেখা হবে অবশ্যই আল্লাহ হাফেজ আন্টি এখন যাচ্ছি আমরা খাইতে যেতাম কিন্তু কি শাড়ি আইটেম চলছে আপু তোমাকে টাকা দিতেছে বাই 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 সো এই তো এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসা যাওয়া শেষ করার মতো। তো গাইস আজকে ব্লগ থেকে এতটুকু ছিল, তোমরা দেখতেই পারছো কিরকম কি এনজয় করছো। যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এন্ড কেউ ভুলবা না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো ইয়া সবাই ভালো সুস্থ থাকো বিকজ আজকে অনেক টায়ার্ড। আল্লাহ হাফেজ।